আসসালামু আলাইকুম। আমরা কিন্তু আবার প্রতিদিনের মতো আজকে ঠিক 7টার সময় লাইভে উপস্থিত আসলাম। আপনাদের ত্রিকোণমিতি 9.1-এর যে প্রথম যে পার্টটা ছিল, প্রথম অনুশীলনীর একদম সর্বশেষ ক্লাস, আজকের সর্বশেষ ক্লাসটা। তো যারা যুক্ত হবা তারা কিন্তু চাইলে যুক্ত হতে পারো, আর তোমাদের বন্ধুদের কিন্তু বলতে পারো বা বন্ধুদের মেনশন দিতে পারো যে যাতে আমাদের ক্লাসটা যাতে করে। আশা করি উপকার হবে। আর সর্বশেষ ক্লাস আজকের ক্লাস কিন্তু আজকের এই 9.1-এর সর্বশেষ ক্লাস। আর এই ক্লাসটা করলে আশা করি আর 9.1-এর মেইন বইয়ের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলোর আর সমস্যা হবে না। এবং যারা এই ক্লাসগুলো মিস করছো, আগের ক্লাসগুলো করো নাই, তারা কিন্তু আমাদের পেজের যে মানে পিছনের যে ক্লাসগুলো আছে এইগুলো কিন্তু দেখতে পারো চাইলে। আর এরপরে কিন্তু আমরা সব ম্যাথগুলো আস্তে আস্তে সলভ করে দিব ইনশাল্লাহ। আমরা এরপরে ম্যাথ হচ্ছে গিয়া 9.2 সলভ করব, এরপরে 9.2-এর সৃজনশীল সলভ করব, এমসিকিউ সলভ করব ইনশাল্লাহ। ত্রিকোণমিতির জন্য চেষ্টা করব সর্বোচ্চ। আর হচ্ছে তোমাদের যারা ইন্টারমিডিয়েট ব্যাচে আছো, ইন্টারমিডিয়েট তাদের জন্য কিন্তু রেকর্ডেড ক্লাস থাকবে, লাইভ না ভাইয়া, রেকর্ডেড ক্লাস। আর আজকে তোমরা আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব যে চ্যানেল আছে এই জায়গায় কিন্তু তোমরা ভেক্টর দিয়া কিছু কোশ্চেন পাবা, ভেক্টর, অনলি ভেক্টর। এরপরে আমরা রেকর্ডেড ক্লাস তোমরা কিছু পাবা। আর তোমাদের এখন বর্তমানে আমরা এসএসসির যে ক্লাসগুলো থাকবে এই ক্লাসগুলো আমরা লাইভে নেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে ইন্টারমিডিয়েট ক্লাসগুলো রেকর্ডেড ক্লাস, বিশেষ করে কারণ এখন কিন্তু ইন্টারমিডিয়েটের টেস্ট পরীক্ষা চলবে, কিছুদিন পরে টেস্ট পরীক্ষা শুরু হবে। যারা সেকেন্ড ইয়ার আছো মানে 25 ব্যাচ যারা, আর যারা 26 ব্যাচ তাদের কিন্তু ফার্স্ট মানে অর্ধবার্ষিক পরীক্ষা থাকবে। এই অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কিন্তু তোমরা চাইলে আমাদের ক্লাসগুলো দেখতে পারো। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুইটা ইয়ারের জন্যই আমরা কিছু সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করব আশা করি। তো এখন তাহলে আমি পরবর্তী ক্লাসগুলো শুরু করে দিব ইনশাল্লাহ। দেখি তাহলে আমাদের প্রথম যে ম্যাথটা ছিল এই ম্যাথটা কিন্তু ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আজকের ক্লাসটা তোমরা যদি কেউ শেয়ার করতে চাও তাহলে শেয়ার করে নিজেদের প্রোফাইলেও রাইখে দিতে পারো, কারণ ওই ম্যাথগুলো থেকেই কিন্তু মূলত অঙ্ক আসে। আর এর আগের দিনের ক্লাসের যে রুট ওভার দিয়ে একটা অঙ্ক করাইছিলাম ওই অঙ্কটাও কিন্তু আসে, বরাবরই আসে। তো এই যে 21 নম্বর যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা এই অঙ্কটার জন্য একটু হইলেও বই খাতা নিয়ে বইসা যাবা। আশা করি যদি কেউ লাইভে থাকো তাহলে বই খাতা নিয়ে বইসা যাবা। আর পরবর্তীতে যদি কেউ রেকর্ডেড ক্লাসটা করতে চাও, লাইভ রেকর্ড থাকবে, সেখানেও কিন্তু তোমরা বই খাতা নিয়ে ডিরেক্ট অঙ্ক করবা। যদি কোনো প্রবলেম বাজে আমাদের ইনবক্স করবা, আশা করি আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। সবসময় আমরা চেষ্টা করব তোমাদের জন্য। তো আমরা এখন শুরু করলাম 21 নং অঙ্কটার ভিতরে আছে হচ্ছে গিয়া, দেখো এখানে কিন্তু একটা মান দেওয়া আছে, মানে cos a প্লাস sin a সমান √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান √2 sin a। এই মানটা তোমার কাছে দেওয়া আছে এবং এই মানটা প্রমাণ করতে হবে। তো এই রকমের এই লেভেলের যদি অঙ্ক থাকে তাহলে যে মানটা দেওয়া আছে ওই মান দিয়ে করতে হবে, এবং এই রাইট সাইডের প্রমাণ করো যে মান, এই মানটা অটোমেটিকলি বের হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি যে দেওয়া আছে তোমার কাছে কি আছে, যে cos a প্লাস sin a সমান √2 cos a, এই মানটা তোমার কাছে দেওয়া আছে। এখন দেখো আমরা কিন্তু এই ম্যাথগুলা অনেক সময় পরীক্ষায় দেখা যায় যে এই সাইড উঠাই দেওয়া আছে এবং এই সাইড প্রমাণ করতে বলছে, দুইটা পাশে কিন্তু পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয়। কি বলছে যে এই এখন কিন্তু উপরেরটা দেওয়া আছে নিচেরটা প্রমাণ করতে বলছে, কিন্তু অনেক সময় সৃজনশীল প্রশ্নে দেখা যায় যে এই নিচেরটা দেওয়া আছে উপরেরটা প্রমাণ করতে বলে। একই সিস্টেমে অঙ্ক করবা, একই সিস্টেমে। তো দেখো আমরা কি বলতেছি, এই স্টাইলের যদি অঙ্ক থাকে কখনো তাহলে তোমরা এই যে যেই পাশে cos আছে আর এই পাশেও কিন্তু cos আছে, cosকে cos-এর পাশে নিয়ে যাবা, মানে অনুপাতগুলোকে একটা পাশে রাখবা, cosকে cos-এর পাশে নিয়ে যাবা আর সাইনকে একা রাইখে দেবা। ও একা মানুষ একা থাকবে, ঠিক আছে। আর cos কোথায়, cos-এর কাছে যাইবে, মন থাকে যেন। তাহলে
এই হচ্ছে সাইন এ সমান √2 cos a মাইনাস cos a। এটা কি দাঁড়াইলো? এই মাইনাস cos a, কারণ তোমার কাছে এই প্লাস cos a সমানের এই পাশে নিলাম, তাহলে কি দাঁড়াইলো? মাইনাস cos a। তাহলে এরপরে দেখো এই জায়গা থেকে কি আছে? সাইন এ সমান, এখন এই জায়গা থেকে কি কমন যায় ভাইয়া, এটা একটু চিন্তা করতে হবে। আছে কি √2 cos a আর এই পাশে আছে cos a, তাহলে দুইটা cos a থেকে একটা cos a কিন্তু কমন যাবে, তাহলে আমরা একটা cos a কমন নিয়ে নিলাম, তাহলে বাকি কি থাকে? √2, এই মাইনাসটা এই cos a কিন্তু কমন নিয়ে গেলাম, তাহলে কি থাকে? অন থাকে, মনে থাকে যেন সকলের। এখন দেখো এই স্টাইলের যদি থাকে তাহলে আমার কাছে প্রথমে এই রাইট সাইডের দিকে তাকাইতে হবে। আচ্ছা √2 কার সাথে আছে? সাইনের সাথে। √2 যদি সাইনের সাথে থাকে তাহলে এই জায়গায় √2 কার সাথে? কজের সাথে, তাহলে কজের সাথে রাখা যাবে না, এর এই সাইনের এই পাশে নিয়ে আসতে হবে। কথা ক্লিয়ার? তাহলে আমরা সাইনের এই পাশে নিয়ে আসি। যদি নিয়ে আসি তাহলে দেখো কি আছে? সাইন এ বাই, কারণ কজের সাথে এটা আছে গুণ আকারে, এ পাশে আসলে ভাগ হবে, গুণ সমানের এ পাশে আসলে ভাগ হয়, খেয়াল রাখতে হবে। তাহলে এখানে কি দাঁড়াইলো? √2 - 1 সমান কি? cos a। তাহলে এই স্টাইলের যদি থাকে, কখনো যদি দেখো যে √2 - 1 এভাবে আছে বা √2 + 1 এইভাবে যদি থাকে, তাহলে এটার বিপরীতটা দিয়ে গুণ করবা। কি বলছি? বিপরীতটা দিয়া, মানে √2 - 1 আছে, √2 + 1 দিয়ে গুণ করবা, হর ও লবকে দুইটা জায়গাকে গুণ করতে হবে, হরকেও করতে হবে লবকেও করতে হবে। তাহলে কি দাঁড়াইলো? সাইন এ ইন্টু √2 + 1, আর এই নিচে কি ছিল? √2 - 1 আর গুণ দিলাম √2 + 1 সমান এপাশে কি আছে? cos a। কি বলছি আমি? যে এই স্টাইলের যদি থাকে তাহলে এই √2 - 1 আছে, এটার বিপরীতটা দিয়ে গুণ করবা, মানে √2 + 1 দিয়া নিচেও গুণ করবা উপরেও গুণ করবা, এই √2 + 1 √2 + 1। কথা ক্লিয়ার? তাহলে এখন নিচে কি দাঁড়ায় এটা একটু দেখতে হবে। এখানে হচ্ছে সাইন এ দিয়া কিন্তু এগুলোর গুণ দিয়ে দাও, তাহলে কি হয়? √2 sin a প্লাস সাইন এ দিয়া 1 কে গুণ করো, তাহলে কি দাঁড়ায়? সাইন এ বাই নিচে কি দাঁড়ায়? a - b a + b, দুইটা মান, ঠিক আছে? a - b a + b, তাহলে a² - b² সূত্র আমরা করতে পারি, তাহলে a² - b² সূত্র করি, মানে এই হচ্ছে a² - b মানে কত? 1, 1 এর উপরে স্কয়ার, আর এ পাশে কি দাঁড়াইলো? থাকে হচ্ছে cos a। আচ্ছা এখন উপরে কি থাকে? √2 sin a প্লাস sin a, আর নিচে কি থাকে? স্কয়ার আর রুট কাটা যায়, আর 1 এর উপর স্কয়ার দিলে 1 থাকে, তাহলে কি থাকে? 2 - 1। আচ্ছা ভাই আমি এই পাশে করলাম, দেখো এরপরে আর এই পাশে কি থাকে? cos a। আচ্ছা এখন উপরে থাকে কি? √2 sin a প্লাস sin a বাই নিচে 2 - 1 মানে কত? শুধু 1 থাকে, তাহলে নিচের অন তো লেখা লাগে না, ঠিক আছে? নিচের অন কিন্তু লেখা লাগে না, এটুকু মনে রাখবা। সমান কি থাকে এপাশে? cos a। এখন আমরা একটু দেখো, আমাদের কিন্তু অলরেডি এই সাইনের সাথে কিন্তু √2 আইসা গেছে, তাহলে এই সাইনের সাথে কিন্তু √2 আইসা গেছে, এখন জাস্ট একটু মিলাবো। কিভাবে মিলাইতে পারি? আমি এই সাইনকে সমানের এই পাশে নিয়ে যাই, তাহলে কি থাকে? √2 sin a সমান কি? cos a মাইনাস sin a। মাইনাস কিভাবে আসলো? কারণ সাইন হলো প্লাস, সমানের এই পাশে গেলে কি দাঁড়াইবে? মাইনাস। অতএব আমরা এটা একটু সাইড চেঞ্জ করে ঘুরাই লিখি যে cos a মাইনাস sin a সমান কত? √2 sin a। এটা কিন্তু আমরা চাইলে লিখতে পারি। দেখো মিলছে, এই যে এটার সাথে কিন্তু মিলে গেল, এটার সাথে কিন্তু মিলে গেল, cos a মাইনাস sin a সমান √2 sin a, এই কিন্তু মিলে গেল আমার কাছে। তাহলে এইটাই আমার কাছে কি চাইছে? প্রমাণ করতে বলছে। এই প্রুফড, শেষ। কথা ক্লিয়ার? এতটুকু বোঝা গেছে আশা করি সকলের। কে কে যুক্ত আছে? সোনিয়া যুক্ত আছে। আচ্ছা সোনিয়া আক্তার, আপনি তো নার্সিং পড়তেছেন, এখনো কি এই করবেন ত্রিকোণমিতি? আচ্ছা ঠিক আছে, আপনার কি পটুয়াখালী নার্সিং এ পড়েন? আপনারা কিন্তু মানে আপনার কথা অনেক মনে পড়ে আমাদের, যদিও আপনি কিন্তু লাইভ দেখতেছেন, আমিও দেখতে পাচ্ছি, আপনার কথা কিন্তু মনে পড়ে। মানে কি আপনি নার্সিং এ পড়তেন, মানে আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু বললেন না সকলকে, কারণ আপনারা কিন্তু প্রচন্ড মারছি, অভ্যাস আছে, পুরনো অভ্যাস এখনো আছে, যদি এখন একটু কম মারি, আগের মতো আর মারি না। আর আছে কে? হ্যাঁ এই যে আরো মেয়েরা আছে লাইভে, ঠিক আছে ধন্যবাদ, তোমরা যদি থাকো তাহলে দেখতে পারো। আচ্ছা তাহলে আমরা এখন কিন্তু 22 নম্বর অঙ্কটা দেখি।
তাহলে 22 নাম্বার অঙ্কটার ভিতরে কি আছে এটার দিকে একটু দেখতে পারি। দেখি একটু। বাইশ নাম্বার দেখো কি আছে। আচ্ছা এখানে বলছে যে tan a সমান কত 1/√3। আচ্ছা tan a সমান 1/√3 হইলে এই মানের কিন্তু অ্যান্সার করতে হবে আমাকে, ঠিক আছে, এই মানের অ্যান্সার করতে হবে। আচ্ছা এই যে তন্নিয়া হাসান সে কিন্তু লেখছে কেমন কম মারেন স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি মারবো না, ঠিক আছে, আমি মারামারি সব বাদ, আমি অফলাইনে যারা বেজে আছো আমি তোমাদেরকে আর মারবো না, প্রমিস তোমাদের সাথে, ঠিক আছে। যদিও বলা যায় না যে এই প্রমিস কতক্ষণ থাকে, ঠিক আছে। একটু সবাই খেয়াল রাখো, পড়াশোনা করবা তাহলেই আর মারবো না, মন থাকবে, সুন্দর করে পড়াশোনা করবা। আর মারি তোমাদের ভালোর জন্যই, এটা তোমরাও জানো, যদিও তোমরাও জানো, বাট যখন মারি তখন তোমাদের খারাপ লাগে, এটা আসলে আমি বুঝি। একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, ঠিক আছে। তো আচ্ছা দেখি 22, তাহলে 22 কি থাকবে যে দেওয়া আছে এখানে হচ্ছে tan a সমান এই জিনিসটা, আর এটার মান বের করতে হবে। তাহলে কি দেওয়া আছে tan a সমান 1/√3। আচ্ছা tan a সমান 1/√3 থাকলে আমাদেরকে এই মানটা বের করতে হবে। তো যাই হোক দেখো এখন এই জায়গা থেকে কি আছে আমরা একটু মানটা বের করার চেষ্টা করি। তো এই জায়গা থেকে এখন tan এর ভাইয়া সব সময় মনে রাখবা যে সাইন কস ভিত্তিক সূত্র নিতে হবে। কি ভিত্তিক? সাইন এবং কস ভিত্তিক। আচ্ছা tan এর সাইন আর কস ভিত্তিক সূত্র আমরা কি জানি? tan সমান সূত্র জানি সাইন বাই কস, মনে থাকবে, সকলের মনে রাখতে হবে। তার tan সমান আমরা সূত্র কি জানি? সাইন a বাই কস a সমান কত 1/√3। আচ্ছা এখন একটু খেয়াল করো তো, দেখো এখানে আছে কি কস কোসেক আছে, কোসেক কি আছে আমার কাছে, কোসেক বের করতে হবে, বাট কি এসে পড়ছে সাইন, আবার আছে কি সেক, আচ্ছা কিন্তু আছে কি কস। এখন কিভাবে আমরা এই সাইনকে কোসেক করতে পারি, আবার এটার দিকে একটু তাকাইতে হবে। আচ্ছা সাইনের উল্টা অনুপাত কি ছিল? কোসেক ছিল কিন্তু, ঠিক আছে, সাইনের উল্টা কি কোসেক, আবার কোসেকের উল্টা ছিল সাইন, আবার কসের উল্টা কি ছিল সেক, এটা সূত্র খেয়াল করতে হবে। তাহলে সাইনের উল্টা আমরা সূত্র লিখে দিই কোসেক এ, আর কসের উল্টো কি 1/sec a সমান কত 1/√3। খেয়াল রাখতে হবে প্লিজ। এখন এটা কিন্তু 4 তলা হয়েছে, সবার মনে আছে না? 4 তলা রাখা যাবে না, বিল্ডিং নড়বড় করবে, 4 তলাকে দোতলা করতে হবে, ম্যাথমেটিক্যাল টার্ম, 4 তলা কি করতে হবে? দোতলা করতে হবে। তাহলে 1/cosec a ইন্টু, আচ্ছা নিচের সেক যাইবে উপরে আর উপরের কন আসবে নিচে, এই উপরে গেলাম সেক আর নিচে দিলাম 1, তাহলে কি 1/√3। আচ্ছা এই সেককে এপাশে লিখে দেই, সেক এ বাই কোসেক এ, সেক এ বাই কোসেক এ সমান কত 1/√3। আচ্ছা দেখো তাহলে এরপরে কি আছে একটু দেখো কি আছে, আমরা এখন সেক বাই কোসেক একটু চিন্তা করো, তোমরা একটু চিন্তা করো প্লিজ। এই দেখো কোসেকের উপরে কিন্তু এ স্কয়ার আছে, বাট আমাদের কিন্তু এ স্কয়ার আসে নাই, মাথায় রাখতে হবে প্লিজ। আমাদের তার মানে স্কয়ার করতে হবে, এখন কি করতে হবে? স্কয়ার করতে হবে। তাহলে স্কয়ার দিকে দেখি, তাহলে উভয় পক্ষে বর্গ করব, ঠিক আছে। তাহলে সেকের উপরে স্কয়ার আর নিচে কি কোসেক, এটার উপরেও দিলাম স্কয়ার সমান কত 1/√3। পাশে নোট লিখতে হবে কিন্তু, বর্গ করে, এই নোট না লিখলে কিন্তু মনে আছে তোমাদের স্যাররা কিন্তু কাইটে দেবে, ঠিক আছে, নোট কিন্তু লিখতে হবে, আর আমি কিন্তু নোট তেমন একটা লিখি না, খেয়াল করতে হবে তোমাদেরকে। এখন তাহলে পরবর্তীতে কি আছে, আমরা এখন এই জিনিসটাকে একটু আরেকটু চিন্তা করো সকলে। দেখো তো এখানে কোসেক কিন্তু উপরে আছে, প্রথম আছে কোসেক, পরে কিন্তু সেক, তাহলে এই জায়গাটার আমরা একটু উল্টাই দেবো, মানে নিচেরটা উপরে দেবো, উপরেরটা নিচে দেবো, আর এই √3 উপরে দিব, অনও কিন্তু নিচে দেব, কথা ক্লিয়ার? তাহলে এই নিচের কি কোসেক আমরা উপরে উঠাই দিলাম, আর সেক নিচে দিয়ে দিলাম, আবার এই √3 উপরে দিলাম, অনকে নিচে দিয়ে দিলাম, √3 উপরে দিলাম, অনকে নিচে দিয়ে দিলাম, ঠিক আছে, খেয়াল রাখতে হবে সকলকে। তাহলে এখন এই স্টাইলে যদি থাকে, তাহলে তোমার কাছে দেখো আগে কিন্তু মাইনাস আছে, মাইনাস কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ, কোসেক স্কয়ার প্লাস সেক স্কয়ার, যদি মাইনাস থাকে তাহলে কি করতে হবে? বিয়োজন যোজন করতে হবে, মাইনাস থাকলে কি বিয়োজন যোজন,
আর উপরে বিয়োজন নিচে কি যোজন, খেয়াল রাখতে হবে। তাহলে আমরা বিয়োজন যোজন করব। বিয়োজন যোজনটা করি, কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ বাই কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ। তাহলে এই জায়গায় কি হবে, মানে উপরেরটা বিয়োগ নিচেরটা, বিয়োজন যোজন মানে কি উপরেরটা বিয়োগ এই নিচেরটা, এরপরে কি উপরেরটা যোগ নিচেরটা। এখানেও একইভাবে এই উপরেরটা বিয়োগ নিচেরটা আর উপরেরটা, ও সরি এ জায়গায় একটু সমস্যা হয়ে গেছে, এই জায়গায় আমরা কিন্তু বর্গ করি নাই, আমরা কিন্তু এই জায়গায় বর্গ করি নাই। অনের উপরে স্কয়ার দিতে হবে আর √3 এর উপরেও কিন্তু স্কয়ার দিতে হবে, এই স্কয়ার রুট কিন্তু কাটা যাবে, ঠিক আছে। তাহলে এই জায়গায় কি থাকবে, শুধু 3 থাকবে, শুধু 3 থাকবে, এখানে কিন্তু শুধু 3 থাকবে, এই যে শুধু 3 থাকবে। তাহলে কি দাঁড়াইলো তোমার কাছে, যে 3 - 1 আর নিচে কত 3 + 1, হ্যাঁ বিয়োজন যোজন। এখন এখানে কি আছে, কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ বাই কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ সমান 3 বিয়োগ 1 মানে 2 আর 3 যোগ 1 মানে কত 4। দেখো তো ভাইয়া আমার কাছে কিন্তু এই মান এসে পড়ছে অলরেডি, কোসেক স্কয়ার মাইনাস সেক স্কয়ার আর কত কোসেক স্কয়ার প্লাস সেক স্কয়ার সমান কত 2/4। এখন আমরা এটা যদি ভাগ করি, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, তাহলে কত থাকে 1/2 থাকে, উপরে 1 নিচে 2। এই কিন্তু অ্যান্সার তোমাদের, এটা একটু মনে রাখতে হবে, এই কিন্তু অ্যান্সার। এতটুকু আশা করি বোঝা গেছে, সকলের বোঝা গেছে আশা করি নাকি। আচ্ছা তো এখন একটু দেখি এখানে কে কে আছে। আচ্ছা এখন এখানে কিন্তু মিফতাহুল জান্নাত, সে কিন্তু বলছে যে এখন নোট করা বাদ দিয়া স্যারের ক্লাসে ঢুকতে বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু নোট কিন্তু করতে হবে, কাল কিন্তু আমি নোট দেখবো তোমাদের, মনে থাকে যেন, ঠিক আছে। আচ্ছা তো যাই হোক, দেখো আমরা এখন একটু খেয়াল করি এ জায়গা থেকে কি আছে, 23 নাম্বার ক্লাসে দেখো 23 নাম্বার অঙ্কটা একটু আমরা খেয়াল করি, 23 নাম্বার অঙ্কটার ভিতরে কি আছে। আর এই যে মিফতাহুল জান্নাত, আপনি মনে হয় ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট নাকি, আপনাকে কিন্তু আপনার ক্লাস কিন্তু 9টার সময় আপনাদের ক্লাস কিন্তু আপলোড হবে, আশা করি 9টায় আপলোড হয়ে যাবে আপনাদের কাছে। আপনারা কি আপনারা কিন্তু ওই যে ভেক্টরের যে টপিকটা ছিল ওই টপিকটা থেকে কিন্তু ক্লাস আপলোড হয়ে যাবে, আশা করি আপনারা 9টায় অ্যাক্টিভ থাকবেন, মনে থাকে যেন। এবং আমি নোট চাই, নোট প্রত্যেকে নোট সাবমিট করবেন আমার কাছে। তো দেখেন আমরা 23 নম্বর অঙ্কটা কি আছে, আপনার কাছে কিন্তু কোসেক মাইনাস কট সমান 4/3 হলে কোসেক প্লাস কট এটার মান কত হবে। এই স্টাইলের কিন্তু দেখো এই যে 23 নম্বর অঙ্কটা, এই স্টাইলের কিন্তু এই 25 নম্বর অঙ্কর কও কিন্তু একই স্টাইল ভাইয়া, এটাও কিন্তু একই স্টাইল, ঠিক আছে। আমি এটা করার পরে আশা করি তোমরা এটা পেরে যাবা, সবাই পারবা। আচ্ছা দেখো এখন আমরা 23 নম্বর অঙ্কটা দেখি। 23 নম্বরে দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে গিয়া কোসেক এ মাইনাস কট এ সমান 4/3। আচ্ছা কি চাইছে, কোসেকে প্লাস কটের মান চাইছে, এটার মান চাইছে। এই কোসেকে মাইনাস কটের মান কত আছে 4/3, চাইছে কি কোসেকে প্লাস কট। এটা একদম সহজ একটা ট্রিক্স মনে রাখো, যদি তোমার কাছে কোসেকে মাইনাস কটে মাইনাসের মান দেওয়া আছে যেটা, আর প্লাসের মানটা আমি বলছি মাইনাসের মানটা অপোজিট একটা মান কি প্লাস, তার মানে উল্টো, তার মানে এইটাকে তুমি শুধু ঘুরাই দেবা, মানে এটার অ্যান্সার হবে ভাইয়া দেওয়া আছে তো 4/3 নাকি, অ্যান্সার হবে 3/4। এটা কিন্তু অ্যান্সার কিন্তু এটা হবে, আমি করার পরেও কিন্তু এটাই হবে, তোমরা দেখো। আচ্ছা এই হচ্ছে তোমার কাছে দেওয়া আছে। তাহলে এখন আমরা জানি, আমরা কিন্তু একটা সূত্র জানি, দেখো সূত্র কিন্তু আমি এর আগে 3টা ক্লাস নিয়েছি সূত্রের উপর দিয়া, 3টা ক্লাসে কিন্তু সূত্র একদম শেষ হয়ে গেছে, দফা রফা সূত্র শেষ। এই সূত্র থেকে কিন্তু তোমরা এগুলো জানতে পারবা। তার মানে কি আছে, কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান 1, এরকম কিন্তু একটা সূত্র আছে আমাদের। তাহলে দেখো এই কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান কি 1, তাহলে এটাকে কিন্তু আমরা অন্যভাবে বলতে পারি বীজগণিতের সূত্রের মতো, মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। কি সূত্র বলতে পারি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে কোসেক এ প্লাস কট এ নাকি, এ প্লাস বি এরপর কি এ মাইনাস বি সমান কত 1, ঠিক আছে। এই 1টা আমরা এই লিখে দিলাম। এখন এই জায়গা থেকে আচ্ছা দেখো ভাইয়া
এই মান কিন্তু দেওয়া আছে, কিসে দেওয়া আছে? 4/3। এই যে কোসেক মাইনাস কট সমান কত দেওয়া আছে? 4/3। তাহলে কোসেক প্লাস কট এ, আর এটার মান কত দেওয়া আছে? 4/3 সমান কত? 1। তাহলে কোসেক এ প্লাস কট এ। আচ্ছা, এইটার সাথে দেখো দেখো একটু খেয়াল করো, এই যে মানটা আছে এটার সাথে 4/3 কি গুণ আকারে না? তা সমানের অপোজিটে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাই ভাগ হইলে কি হবে? 1/4/3। তাহলে কি দাঁড়াইলো? কোসেক এ প্লাস কট এ সমান, এই যে তিনতলা হয়েছে না, তিনতলারে দোতলা করতে হবে। কথা ক্লিয়ার? তাহলে 1 গুণ এই নিচের 3 উপরে 4 নিচে, তাহলে 3/4। তাহলে ভাইয়া কি থাকে? 3/4। এই কিন্তু অ্যান্সার। আমি কিন্তু আগেই অ্যান্সার বলে দিছিলাম, ঠিক আছে? আমি কিন্তু এই 3/4 এই হবে তোমার কাছে উত্তর। তো খেয়াল রাখতে হবে সবাইকে, ঠিক আছে? তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত হবে? বোঝাই যাচ্ছে, এটা যদি 1/x হয় তাহলে ওটা ঘুরে x হবে, শুধু x হবে। আচ্ছা দেখো, এখন এর পরে কি থাকবে? আমরা কিন্তু এখন 24 নাম্বার অঙ্কটা করব। দেখো 24 নাম্বারের মধ্যে কি আছে? এখানে কিন্তু আসা হচ্ছে গিয়ে দেওয়া আছে কি cot a সমান b/a। হলে আমরা কি বের করতেছি? a sin a মাইনাস b cos a। এই স্টাইলের অঙ্ক, এই স্টাইলের 22-এর যে স্টাইলের অঙ্কটা আমরা করছি সেম স্টাইলের অঙ্ক। তাহলে দেখো, এই cot সমান সূত্র কি ভাইয়া? cos বাই sin। আমরা কিন্তু জানতাম cot সমান সূত্র কি? cos বাই sin সমান b/a। তাহলে দেখো তোমার কাছে এখানে কিন্তু হ্যাঁ সাইন কসে কিন্তু দেওয়া আছে, সুতরাং উল্টানোর কোনো প্রয়োজন নাই, সাইন কসই দেওয়া আছে। এখন একটা জিনিস চিন্তা করতে হবে, দেখো এই জায়গায় কসের সাথে কি আছে? ছোট্ট কইরা কসের সাথে কিন্তু বি আছে, কসের সাথে কি আছে? বি আছে। সুতরাং আমার কাছে কসের সাথে বি রে নিতে হবে। তাহলে এখানে আমি বি কস এ মানে উপরে বি গুণ করলাম, আর নিচে দেখো সাইনের সাথে কি আছে? এ আছে। তাহলে এই সাইনের সাথে নিচে এ দিয়ে দিলাম, মানে এ সাইনে। তাহলে এখানে যেহেতু b/a দিছি, এই জায়গাটাও দিতে হবে এই b/a। তার মানে আমি কি বলতে পারি? আমি কিন্তু বলতে পারি যে এই হরল মানে এই পাশটাকে উভয় পক্ষে বা উভয় পক্ষে b/a দ্বারা গুণ করে পাই। তোমরা একটা নোট লিখে দেবা, মানে কি উভয় পক্ষে b/a দ্বারা আমরা কি করলাম? গুণ করে পাই, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তাহলে এখন এই জায়গাটায় আসলে কি থাকে আমার কাছে? দেখো সাইন কিন্তু আগে, সাইন কি আগে, কিন্তু আমার কাছে সাইন নিচে এসে গেছে। সুতরাং এটাকে উল্টাই দেবা। কি করবা? উল্টাই দেবা। তা উল্টাই লিখিবে এ সাইন এ, আর নিচে কি বি কস এ সমান এ গুণ এ হবে, এ উল্টোই উপরে যাইবে আর বি নিচে আসবে, ঠিক আছে? এ গুণ এ এ স্কয়ার, বি গুণ বি বি স্কয়ার। এখন দেখো আমরা কি করব? বিয়োগ করতে হবে, এই যে বিয়োগ করতে হবে, বিয়োগ। তাহলে বিয়োগ করো এ সাইন এ মাইনাস বি কস এ বাই এ সাইন এ প্লাস বি কস এ। দেখো তো বিয়োজন যোজন করছি এই অঙ্কটার মতো, বিয়োজন যোজন করছি, বিয়োজন যোজন, ঠিক আছে? আমরা এই বিয়োজন যোজন করলাম। তাহলে এখানে বিয়োজন যোজন মানে উপরেরটা বিয়োগ নিচেরটা, আর উপরেরটা যোগ নিচেরটা। পাশে নোট লাগবা বিয়োজন যোজন করে পাই। তাহলে দেখো তো এটার সাথে মিলে গেল না? এটার সাথে কিন্তু এটা মিলে গেল, এই যে মিলে গেল কিন্তু। দেখি এ সাইনে মাইনাস বি কসে এবং কি এ সাইনে প্লাস বি কসে সমান কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এই কিন্তু অ্যান্সার শেষ আমার কাছে, ঠিক আছে? এতটুকু আশা করি সকলের বোঝা গেছে নাকি? এখন 25 নাম্বার অঙ্কটা করো। 25 নাম্বার অঙ্কটা কিন্তু একটা সৃজনশীল, মেইন বইয়ের সৃজনশীল। এটা যদি অতটা আসে না পরীক্ষায়, তারপর আমরা যেহেতু মেইন বইতে পাইছি এই কারণে আমরা করাই দিতেছি। এই সৃজনশীলটা কিন্তু একটু ছোট্ট ট্রিক্স আছে, অনেকে আছে উল্টো পাল্টা ভাবে করে। তো দেখো আমি এই সৃজনশীলটা একটু করাই দেব যে এখানে কি থাকবে আসলে। পঁচিশ। আচ্ছা, এই জায়গা থেকে আমি একটু শুরু করি, কারণ আমার কাছে জায়গা লাগবে, অনেকটাই জায়গা লাগবে। আচ্ছা, এখন এখানে 25-এর ক। আচ্ছা, কথা কি দেওয়া আছে? এই যে চাইছে কি কোসেকে প্লাস কটে, আর কি কোসেকে মাইনাস কটে, ওইদিকে তাকাইতে হবে, ঠিক আছে? কোসেকে প্লাস কটে আর কি কোসেকে মাইনাস কটে, এটার মান আমাকে তাকাইতে হবে। তাহলে দেওয়া আছে কি এটা দেখতে হবে।
যে দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ সমান কত 1/x। তাহলে কোসেক এ প্লাস কটের মানটা কি দাঁড়াবে এটার দিকে একটু দেখতে হবে। তাহলে এখানে আমি যদি দেখি আমরা জানি কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান কত 1। তাহলে দেখো এখন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আমি করতে পারি। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার কি হবে এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কত 1। তাহলে দেখো তো ভাইয়া এটার মান কত আসলে 1/x, এটার মান আমি 1/x বলে দিই। তাহলে কোসেক এ প্লাস কট এ ইন্টু কত 1/x সমান কত 1। এই 1টা আমরা এই লিখে দিলাম। আচ্ছা দেখো কোসেক এ প্লাস কট এ সমান, আচ্ছা এখন এই 1/x এটা এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 1 ভাগ 1/x। তাহলে কি দাঁড়াইলো কোসেক এ প্লাস কট এ সমান এই x উপরে চলে যাবে আর নিচে কত আসবে 1 আসবে। নিচের 1 কিন্তু লেখা লাগে না, ঠিক আছে, নিচের 1 কিন্তু লেখা লাগে না। তাহলে এই গেল আমার কাছে ক এর উত্তর। হ্যাঁ, এইটার কিন্তু অ্যান্সার আমার কাছে কি পাইলাম শুধু x পাইছি। মাথায় রেখে এগুলো কিন্তু কাজে লাগবে, এখনই আমরা লাগাবো কাজে। তার মানে আমার কাছে মানে ক এর যে অ্যান্সার পাইছি এটা দিয়ে কিন্তু খ করতে হবে, আবার খ এর অ্যান্সার দিয়ে কিন্তু গ করতে হবে, ঠিক আছে। তো দেখো পরের খতে কি বলছে যে সেক এ সমান এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার মাইনাস 1, এটা প্রুফ করতে হবে, ঠিক আছে। সেক এ সমান কি এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার মাইনাস 1। তো দেখি আমি কিভাবে এটাকে প্রুফ করতে পারি। খ আমি একটু ক কিন্তু একটু মুছে দিলাম এই জায়গা থেকে, বা আমি খ করি এপাশে, আমি খ করি সমস্যা নেই। এ হচ্ছে খ। আচ্ছা এই মানগুলো যখন তখন আমরা দেখবো হচ্ছে যে ক হতে পাই এটা লিখতে হবে সকলকে। ক এর মানটা কিন্তু লাগবে, ক হতে পাই কোসেক এ প্লাস কট এ সমান কত এক্স। এখন আমরা কিসের মান বের করব সেকের মান বের করব। তাহলে দেখো কোসেক সমান সূত্র কি 1/sin উল্টাটা, আর কট সমান সূত্র কি cos/sin সমান কত x। তাহলে এখানে লসাগু কত হবে সাইন লসাগু হবে, সাইন সাইন বাদ যাবে উপরে থাকবে কত 1, এই প্লাসটাই সাইন সাইন বাদ যাবে উপরে থাকবে কত cos a সমান x। আচ্ছা এখন এই স্টাইল যদি থাকে দেখো এখানে কিন্তু x এর উপর স্কয়ার আছে, যেহেতু x এর উপর স্কয়ার আছে সেহেতু আমার এই মানের উপরেও স্কয়ার দিয়ে দেবো, আমি এই মানের উপরেও কি করব স্কয়ার দিয়ে দেবো। তাহলে কি দাঁড়াবে 1 প্লাস কস আর নিচে কত সাইন। তাহলে এটার উপরে আমরা স্কয়ার দিলাম আর সাইন স্কয়ার, আর এর পাশে কি করলাম স্কয়ার দিলাম, পাশে নোট লাগবা বর্গ করে, ঠিক আছে। আচ্ছা উপরে 1 প্লাস কস এ এর উপরে স্কয়ার, আর নিচে দেখো সাইন স্কয়ার সমান সূত্র কি লিখতে পারি 1 মাইনাস কস স্কয়ার এ সমান কত এক্স স্কয়ার। তাহলে উপরে কিন্তু দেখো তোমার কাছে 1 প্লাস কস স্কয়ার, স্কয়ার মানে দুইটা লিখতে পারি, ঠিক আছে। তাহলে কি লিখবো 1 প্লাস কস এ ইন্টু 1 প্লাস কস এ, আর নিচে কত দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র করতে পারি। তাহলে এ প্লাস বি আর ইন্টু কত হবে এ মাইনাস বি সমান এপাশে কি এক্স স্কয়ার। তাহলে এখন দেখো একটা একটা কাটা যায়, তাহলে কি থাকে 1 প্লাস কস এ আর নিচে কত 1 মাইনাস কস এ সমান কত এক্স স্কয়ার। আচ্ছা দেখো এখন খেয়াল করতে হবে তুমি জাস্ট এটা রাইট সাইডের দিকে তাকাবা, রাইট সাইড কি আছে এক্স স্কয়ার প্লাস 1 এক্স স্কয়ার মাইনাস 1, রাইট সাইডের দিকে তাকাও। তাহলে ওইখানে আমরা যোজন বিয়োজন করব, কি করব যোজন বিয়োজন। তাহলে উপরের 1 প্লাস কস এ প্লাস 1 মাইনাস কস এ মানে যোজন বিয়োজন, উপরেরটা যোগ নিচেরটা, এই উপরেরটা এই লিখলাম যোগ দিয়া এই নিচেরটা লিখলাম বাই উপরেরটা 1 প্লাস কস এ মাইনাস নিচেরটা। এটাকে যদি ভাই আমি যদি মাইনাস করি 1 প্লাস কস এ উপরেরটা এই মাইনাস 1 আর এই মাইনাসে প্লাস কস এ, ঠিক আছে, সমান কত এক্স স্কয়ার।
তাহলে দেখো এই অন অন কাটা যায়, কস কসও কাটা যায়। তাহলে উপরে কত থাকে 2 আর নিচে কত থাকে 2 কসে, নিচে কিন্তু থাকে 2 কসে। তাহলে এরপরে যদি দেখো এই 2 2 কিন্তু কাটা যায়, এই 2 2 কাটা গেলে উপরে থেকে 1/cos a সমান কত, ও সরি এই জায়গায় কিন্তু আমার কাছে এটা বল দেওয়া হয় নাই, এই x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। তাহলে এই জায়গায় কি থাকবে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1, এটা খেয়াল রাখতে হবে সকলকে, ঠিক আছে। তাহলে কি রইল, এই কি x স্কয়ার প্লাস 1 বাই কত x স্কয়ার মাইনাস 1। আচ্ছা 1/cos সমান সূত্র কি, আমরা কিন্তু জানি 1/cos সমান সূত্র কি sec, সমান সূত্র কি sec a সমান কত x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। এই দেখো রাইট সাইড বলছে sec a সমান কি x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1, আমরা কিন্তু শুট বলতে পারি। এই দেখো কথা ক্লিয়ার, আমরা কত গেল ক্ষয়ের অ্যান্সার কিন্তু শেষ। গয়ের যে উত্তরটা আছে, গয়ের উত্তরটা কিন্তু ঝামেলা আছে, একটু ঝামেলাটা আমি কিভাবে বলি। এখানে কিন্তু বলছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো, উদ্দীপকের কথাটা বইলেই পেঁচটা লাগাইছে। উদ্দীপক ছাড়া যদি বলতো অটোমেটিকলি মিলে যেত, মাত্র অল্প একটু অঙ্ক ছিল, বাট উদ্দীপকের আলোকে প্রমাণ করতে বইলেই ঝামেলাটা লাগাইছে, ঠিক আছে। তাহলে আমি উদ্দীপকের আলোকে আমরা কি প্রমাণ করতে পারি এদিকটায় তাকাইতে হবে। এই কারণে আমার কাছে এই সব মানগুলা লাগবে, যেহেতু উদ্দীপক দিয়ে আমি পাইছি ক, উদ্দীপক দিয়ে কি পাইছি ক, ক দিয়ে কি পাইছি খ। তার মানে আমরা যুক্তিগত হিসেবে বলতে পারি কি এই যে উদ্দীপকের যে মানটা খ এর মানটাই কিসের উদ্দীপকের মান, এটা কিন্তু আমি বলতে পারি। তাহলে তোমার কাছে কি আছে দেখো, গয়ের উত্তরটা কিন্তু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, গতে কিন্তু ঝামেলা, ঠিক আছে। তাহলে দেখো আমরা কিন্তু গতে লিখতে হবে যে খ হতে পাই, এই কথাটা উল্লেখ করতে হবে। খ হতে তুমি কি পাও, সেকের সমান কি পাও এক্স স্কয়ার প্লাস 1 এক্স স্কয়ার মাইনাস 1। এখন এটাকে তুমি একটা সমকোণী ত্রিভুজে নিয়ে নাও। এই যে ভাইয়া প্রথম যে ক্লাস আমরা করাইছি একদম প্রথম ক্লাসটা, যেহেতু সেক এ আছে এই জায়গায় দিলাম এ কোণ, এই দিলাম বি, এই দিলাম সি, তাহলে এই আমরা কোণকে ধরলাম। আচ্ছা সেক সমান সূত্র কি, সেক কিন্তু কজের উল্টা, কজ ছিল কি কবরে ভূত আছে, ঠিক আছে। কবরে ভূত আছে মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে কি অতিভুজ বাই ভূমি। তাহলে এটা কি দাঁড়াইবে এই অতিভুজ বাই ভূমি, মনে রাখতে হবে, ঠিক আছে। এখন তাহলে বিসি এর মানটা বের করতে হবে আমাকে, কিসের মান বের করতে হবে বিসি এর মান বের করতে হবে। তাহলে বিসি সমান আমরা পিথাগোরাসের সূত্র থেকে কি লিখতে পারি, এই যে আমাদের দাদু ছিল না পিথাগোরাসের সূত্র, পিথাগোরাসের সূত্র অনুসারে। আচ্ছা পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কিন্তু এখানে এটা লিখছিলাম অতিভুজ স্কয়ার মানে এসি স্কয়ার সমান কি এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তারপর আমরা এটারে এই পাশে নিয়ে আসবো, এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান কি এসি স্কয়ার। তাহলে বিসি স্কয়ার সমান এটার আমরা এই পাশে নিয়ে যাই এসি স্কয়ার মাইনাস এ বি স্কয়ার। এরপরে বিসি সমান আমি রুট লিখতে পারি নাকি, স্কয়ার এর পাশে গেলে কি হবে রুট হবে, এসি স্কয়ার মাইনাস এ বি স্কয়ার। তাহলে এখন দেখো এসি এর মান কত ভাইয়া, এসি এক্স স্কয়ার প্লাস 1 এর উপর স্কয়ার প্লাস সরি মাইনাস নাকি, এটার মান কত এবি এক্স স্কয়ার মাইনাস 1 এর উপরে স্কয়ার। তো দেখো এখন কিন্তু আমি এটার কিন্তু একটা স্পেশাল সূত্র আছে, এ প্লাস বি হোল স্কয়ার আর এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র দিয়েও করতে পারি, অথবা এ মানে কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, এরও কিন্তু আলাদা সূত্র আছে, মানে 4ab এর একটা সূত্র ভাগাতে পারি। তো আমরা একটু ভাঙ্গাই করি, এখানে কি থাকবে এই এ স্কয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কয়ার। এরপরে এটা গেল কিন্তু এটা এটু সূত্র, এতটুকু সূত্র গেল, এই মনে রাখবা এতটুকু সূত্র এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মান নির্ণয় সূত্র, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম মাইনাস এতটুকু সূত্র করো এই এ স্কয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কয়ার, এই গেল কিন্তু।
খেয়াল রাখো কি বলছে, এতটুকু সূত্র কিন্তু এই 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 আর এতটুকু সূত্র কিন্তু এই, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখন এই যে এক্স এখানে কত আছে, এক্স স্কোয়ার এর উপর স্কোয়ার, তার মানে কত, এক্স এর পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1, ঠিক আছে? 2 দিয়ে একের গুণ করলে তো 2x স্কোয়ার মাইনাস এক্স এর পাওয়ার 4 হবে নাকি, আর এই মাইনাসে মাইনাসে প্লাস 2x স্কোয়ার, এই মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস 1। এটা খেয়াল রাখতে হবে সকলকে। তাহলে এরপরে কি থাকবে দেখো, এখানে কিন্তু এক্স এর পাওয়ার 4, এক্স এর পাওয়ার 4 কাটা গেল, এরপরে 1 ও কাটা গেল, তাহলে 2x স্কোয়ার আর 2x স্কোয়ার, তার মানে কি লিখতে পারি, রুট ওভার 4x স্কোয়ার। 4x স্কোয়ার যদি আমরা লিখি তাহলে এই জায়গাটা থেকে কি দাঁড়াইলো দেখো একটু, এখান থেকে কিন্তু রুটটা যদি 4 এর উপর যদি আমি রুট দেই তাহলে থাকে কত, 2, আর x স্কোয়ার উপর রুট দিলে কত থাকে, x, কারণ স্কোয়ার রুট কাটা যায়। আমি এটা আবার বলি, 4 এর উপর যদি তুমি রুট দাও তাহলে থাকবে কত, 2, আর এক্স স্কোয়ার উপরে রুট দিলে এক্স থাকবে। তার মানে এই আমি পাইলাম, কিসের মান পাইলাম, এই যে বিসি এর মান পাইলাম, টুয়াইজ এক্স। ক্লিয়ার? এটুকু খেয়াল রাখতে হবে, সকলকে খেয়াল রাখতে হবে। তো দেখো এই কিন্তু গেল আমার কাছে, আমি আগেই বলছিলাম একটু ভেজাল আছে, ঝামেলা আছে, বুঝছো? ঝামেলাকে আমাকে সলভ করতে হবে, আর ঝামেলা আমার কাছে জিনিসই কিন্তু পরীক্ষায় আসে। তাহলে দেখি এখন আমি একটু, এই যে দেখো এখান থেকে একটু প্যাড বেরিয়ে গেছে, সমস্যা নাই। আসলে এই প্যাডটা কিসের, এই যে একটা প্যাড বেরিয়ে গেছে, এই প্যাডটা কিন্তু গোপাল ভাড়ের প্যাড মনে রাখবা, ঠিক আছে? গোপাল আছে না আমাদের, গোপাল ভাড়ের প্যাড, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর গোপাল ভাড়ের প্যাড নিয়ে কিন্তু আমার একটা সমস্যা আছে। আচ্ছা, ও যত খায় ওর পেট ওই রকমই থাকে, ও কি ডায়েট করতে পারে না? ওর বউ কি ওরে কিছু বলে না? তোমরা একটু বললো তো গোপাল ভাড়ের যে ওর বউ কিছু বলে না কেন, সমস্যা কি ওর? তো দেখো, আচ্ছা এখন আমরা দেখি এখানে কি আছে, এখানে কি থাকবে, যে এখন আমরা কিন্তু এই লেফট সাইড রাইট সাইডের দিকে নজর দেব। আচ্ছা, লেফট সাইডটি কি আছে আমি উপরে লিখে দিচ্ছি, tan a প্লাস cot a সমান কি আছে, sec a ইন্টু cosec a। এই যে আমাকে এই মানটা প্রুফ করে দেখাইতে হবে, কথা বোঝা গেছে? আমাকে কিন্তু এই মানটা প্রুফ করে দেখাইতে হবে। আচ্ছা, এখন দেখো এখানে tan a, আচ্ছা tan a সমান আমরা কি লিখতে পারি দেখো তো ভাইয়া, tan সমান কি, টেরা লম্বা ভূত, ঠিক আছে? ভূতের 14 গোষ্ঠী উদ্ধার করে এলাবা যা আছে কপালে। তো দেখো এই tan a মানে কি, টেরা লম্বা ভূত মানে কি, লম্ব বাই ভূমি, মনে থাকবে? লম্ব কত, বিসি, আর ভূমি কত, এবি। তাহলে দেখো ভাইয়া বিসি এর মান কত, বিসি কত, টুয়াইজ এক্স, আর এবি কত, এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা কট এ, এই কট কি ট্যান এর উল্টা না, কট কি ট্যান এর উল্টা, তাহলে এর দইরা উল্টাই দাও, দইরে একদম উল্টাই দেবা, মনে থাকে যেন। তাহলে কি থাকবে, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই কত, টুয়াইজ এক্স। কথা ক্লিয়ার? একদম ক্লিয়ার, শ্যাম্পুর মতো মনে রাখবা। তো দেখো এরপরে কি থাকবে, সেক, সেকের মান তো আমরা এই পাইছি, এরপর কি কোসেক, তাহলে কোসেক দেখি, কোসেক। আচ্ছা কোসেক সমান, তুমি দেখো তো কোসেক কিসের উল্টা, সাইনের উল্টা। সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত, এক্স স্কোয়ার প্লাস 1, আর লম্ব কত, টুয়াইজ এক্স। এটা অতিভুজ আর এটা হচ্ছে লম্ব। এখন আমরা লেফট সাইডের দিকে তাকাই, এই দেখো লেফট সাইডে কি বলছে, tan a প্লাস cot a। আচ্ছা tan এর মান কত, টুয়াইজ এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 1, আর cot এর মান কত, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই টুয়াইজ এক্স। এটার একটা লসাগু করে দাও যা আছে কপালে। তাহলে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু টুয়াইজ এক্স, তাহলে এটা কাটা গেল, থাকো কি টুয়াইজ এক্স আর টুয়াইজ এক্স, তার মানে লিখতে পারি কত, 4x স্কোয়ার। মানে টুয়াইজ এক্স গুণ করবা, 2 2 গুণ করলে 4 হবে, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে। ক্লিয়ার? এবার টুয়াইজ এক্স কাটা যায়, তাহলে থাকে কি এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1, তার মানে আমরা এই এক্স স্কোয়ার মাইনাস 1 এর উপরে হোল স্কোয়ার দিয়ে দিতে পারি। তাহলে এই জায়গায় আবার কি দাঁড়াবে, ঝামেলা, শুধু ঝামেলা ভাইয়া। এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু কত, টুয়াইজ এক্স, নিচে এটা নিচে রয়ে গেল, সমস্যা নেই। আমরা দেখি এখানে কি আছে, 4x স্কোয়ার, 4x স্কোয়ার প্লাস এই a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করবো আমরা, a স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কি দাঁড়াবে, এখানে দাঁড়াবে হচ্ছে গিয়া
এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু টোয়াইজ এক্স। এই কিন্তু প্যাডে বাজছে, গোপালের প্যাডে বাজছে। তো দেখো এখানে উপরে কি থাকবে, 4x স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 হবে মাইনাস টোয়াইজ এক্স স্কোয়ার প্লাস 1। এন্ড এক্স টু দি পাওয়ার 4 কে আমরা একটু সামনে লিখে দেই, এই দিলাম এক্স টু দি পাওয়ার 4 মাই প্লাস, এখানে দেখো সাইড এক্স স্কোয়ার কয়টা, 4টা, আর এখানে কত, 2টা। তাহলে সাইড থেকে 2টা বিয়োগ যাবে, থাকবে কয়টা, 2টা থাকবে। এই প্লাস 2x স্কোয়ার প্লাস 1, আর নিচে কত থাকে, এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু টোয়াইজ এক্স। তবে এইটা পাইলাম আমি রাইট সাইড, কি পাইলাম, লেফট সাইড, লেফট সাইড। এখন আমি রাইট সাইড করব। এই দেখো আমি রাইট সাইড করলাম। এবার রাইট সাইডে কি আছে, সেক এ ইন্টু কোসেক এ। আচ্ছা সেকের মান কত, এখানে খুঁজি সেক, এটা এটা এটা, সেকে আছে এক্স স্কোয়ার প্লাস 1 আর নিচে কত, এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা কোসেক কত ভাইয়া, এই যে কোসেক এক্স স্কোয়ার প্লাস 1 আর নিচে কত, টোয়াইজ এক্স। তাহলে নিচে যারা আছে তাদেরকে আমি নিচে গুণ দিয়ে দিই, এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু টোয়াইজ এক্স। তাহলে এইটা এখানে, আর উপরেরটা উপরে গুণ দিয়ে দেবো, আবার লসাগু করো না কিন্তু, বলেও গুণ, কিন্তু এটা গুণ, আর উপরে উপরে গুণ দিয়ে দিলে কি দাঁড়াবে, এক্স স্কোয়ার মানে এইটা এক্স এক্স গুণ করবা, ঠিক আছে, এটা এটা গুণ করবা, এটা এটা গুণ করবা। তাহলে এক্স এক্স গুণ করলে কত হবে, এক্স টু দি পাওয়ার 4 আসবে প্লাস এই এক্স স্কোয়ার দিয়ে 1 এর গুণ করলে এক্স স্কোয়ার আসবে, 1 দিয়ে এক্স স্কোয়ারে গুণ করলে এক্স স্কোয়ার আসবে, 1 দিয়ে 1 এর গুণ করলে 1 আসবে। তো দেখো এখন উপরে কি হয়, এক্স টু দি পাওয়ার 4, নিচে কি হয়, এক্স স্কোয়ার, তার মানে টোয়াইজ এক্স স্কোয়ার প্লাস 1। এরপর নিচে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু টোয়াইজ এক্স। এই দেখো, দেখো তো ভাইয়া মিলছে, এই যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস টোয়াইজ এক্স স্কোয়ার প্লাস 1, আর নিচে কত, এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু টোয়াইজ এক্স। দেখো এই জায়গায় কিন্তু সেম স্টাইল, তার মানে এই কিন্তু কি প্রমাণ হয়ে গেল, লেফট সাইড সমান রাইট সাইড প্রুভড। এই এটা মনে রাখতে হবে সকলকে, তাহলে এতটুকু কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে সকলকে, ঠিক আছে, এতটুকু একটু খেয়াল করতে হবে। তো এই গেল আমাদের হিসাব। তাহলে আমরা কিন্তু আজকে লাইভটা আমাদের তাড়াতাড়ি শেষ হয়েছে। এর পরবর্তী লাইভে কিন্তু আমরা ইন্টারমিডিয়েটেরটা লাইভে নেওয়ার চেষ্টা করব যদি সময় সুযোগ মেলে। কিন্তু এসএসসির কিন্তু আমরা কালকে কিন্তু আমাদের ক্লাস হবে 9.2, খুবই চমৎকার ক্লাস হবে 9.2 এর। আমরা মানগুলা কিভাবে মনে রাখা যায় সিস্টেমে মনে রাখবো, শুধু টেকনিক মজা সিস্টেমে মনে রাখবো, কথা ক্লিয়ার। আর হচ্ছে গিয়া এরপরে আমরা 9.2 এর যে অঙ্কগুলা থাকবে ত্রিকোণমিতির প্রত্যেকটা অঙ্ক আমরা করব। তো যারা থাকতে পারবা তারা থাকবা, আর তা না হইলে পরবর্তীতে ক্লাসটা করে নেবা, ঠিক আছে। আল্লাহ হাফেজ সকলকে, এতটুকুই থাকবে আজকে তোমাদের জন্য।